الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حرب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تكن فيه أبدا لا مسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه لا مسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يطهرون والله يحب المتطهرين أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار في نار جهنم والله لا يهدي القوم الظالمين لا يزال بنيانهم الذين بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بأهدي من الله فاستبشروا ببايعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درودي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি, সর্বোপরি শুকর এবং সুজুদ সেই রব্বে কারিমের দরবারে যিনি আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে পবিত্র মাহে রমজানুল মুবারক শেষ জুমা, পবিত্র মাহে রমজানুল মুবারক এবার আমরা 5 জুমা পেয়েছি। কয় জুমা? কোন কোন রমজান মাস 4 জুমায়ও কি যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটা জুমা বেশি দিলেন, দামি দিন, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার দিনের অনেক ফজিলাত আমরা সবাই জানি। তারপর রমজানে তো আরো বেশি ফজিলাত। রমজানে এক জুমা পড়া মানে অন্যবার 70 বার পড়ার মতো। তাও এর সমান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই জুমার সমান আসতে পারবে না। তাহলে কত বড় দামি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে, সাবলীলতার সাথে আসবার এবং বসবার এবং কিছু দিন আলোচনা করা এবং শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকর গুজার হয়ে আলহামদুলিল্লাহ। আজ পবিত্র মাহে রমজানুল মুবারকের শেষ জুমা। রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম? রমজানের যেটা চাওয়া ছিল সেটা কি আসলে আদৌ আমাদের অর্জন হয়েছে, না রমজান আসাতে আরো আল্লাহ তাআলা থেকে দূরে সরছে? এ বিষয়ে আলোচনা। এবং আল্লাহ তাআলা, আমি আপনাদের সামনে যে সূরা তওবার 107, 8, 9, 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এর উপরে কিছু কথা আলোচনা করব। রমজানের চাওয়া কি? রমজান চাইছে কি? রমজান চাইছে এটা চাওয়া, যেটা সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান চাইছে, রোজা চাইছে তোমাকে মুত্তাকি বানাতে। কি বানাতে বলেন? ক্ষুধাভীতি, মানে আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, রাসূলের ভয়, কুরআন হাদিসের বিপরীতে যাওয়ার ভয়। এই ভয় তোমার দিলের ভিতর রোজা চাইছে পর ঢুকাতে। আসলে কি এগুলো ঢুকছে না বের হইছে? এগুলো ঢুকছে না বের হইছে? আমি আপনাদের সামনে যে আয়াত পেশ করছি, সূরা তওবার 107 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান যিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। আয়াতের শানে নুজুল, আয়াতের কি শানে নুজুল, আয়াতটা যেই সম্পর্কে নাজিল হয়েছে এই সম্পর্কে আগে বোঝার দরকার আছে না? আল্লাহ কুবাবাসীতে, মদিনায় কুবা অঞ্চলে একটা মসজিদ নির্মাণ হয়। মসজিদের নাম জেরারা। মসজিদের নাম কি? কুবা। জেরারা, কুবার অধিবাসীতে একটা মসজিদ নির্মাণ হয়। সেই মসজিদের নাম কি? জেরারা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ ভেঙে জ্বালিয়ে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হানজালা, তারপরে কয়েকজন আরো সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যাও ওই মসজিদ ভেঙে গুড়াই দাও, কি দাও, জ্বালিয়ে দাও। বলে কেন? তার পরিপ্রেক্ষিতে এই আয়াত কি নাযিল হয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো কেমন যেন সে জান্নাত নির্মাণ করলো, ঠিক কি না? কি বলছে? যে একটা মসজিদ নির্মাণ করলো সে জান্নাতের মধ্যে যে ইমারত বিল্ডিং নির্মাণ করলো। অথচ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে মসজিদ নির্মাণ করার জন্য, কিন্তু সেই রাসূল আদেশ দিলেন যে মসজিদ ভেঙে গুড়ায়ে পুড়িয়ে জ্বালিয়ে দাও। পরবর্তীতে দেখা গেছে, ইতিহাসে আজকে পড়ে দেখলাম, ওখানে এক সাহাবীকে বাড়ি বানানোর জন্য কি বলা হয়েছে, সেই সাহাবী বলছে যে ওই অভিশপ্ত জায়গায় আমি বাড়ি বানাবো না। কি বানাবো না? রাসূলের আদেশ পালনার্থে সেখানে বাড়ি বানাইছে, কোনোদিন তার সন্তানের মুখ দেখিনি। কি দেখিনি? কোনোদিন কি সন্তানের মুখ দেখিনি। আমার কথা কি বোঝেন পরিষ্কার? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা, আর কেউ এমন আছে যারা উদ্দেশ্য মসজিদ নির্মাণ করে, এই উদ্দেশ্যই মসজিদ নির্মাণ করে যেন তারা ইসলামের ক্ষতি সাধন করবে। কি করবে? মসজিদ নির্মাণ করছে ইসলামের ক্ষতির জন্য। কিসের জন্য? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। কেউ আছে এমন আছে উদ্দেশ্যই তারা মসজিদ নির্মাণ করে যেন তারা ইসলামের ক্ষতি করতে পারে। কি করতে পারে? ক্ষতি করতে পারে। ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, এবং কুফরি কথাবার্তা বলে আর মুমিনদের মধ্যে বিবাদ সৃষ্টি করে। কি করে? যারা মুমিন মুসলমান মসজিদটা তৈরি করছে, কিন্তু মুমিন মুসলমানদের মধ্যে বিবাদ, দ্বন্দ্ব, সাগ্গা বাড়তে থাকে। তাহলে কি বলছে? এক নম্বর, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরান বাইনাল মুমিনিনা। এক নম্বর, যারা মসজিদ নির্মাণ করছে উদ্দেশ্যই, কোন উদ্দেশ্যই বলেন? যারা ইসলামের ক্ষতি করার জন্য। কি করার জন্য? ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। দুই নম্বর বলছে ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, মুমিন এবং কাফেরদের ভিতর কি দ্বন্দ্ব বাঁধানোর জন্য। কিন্তু বাঁধানোর জন্য, অর্থাৎ মুমিনদেরকে কুফরি কথাবার্তা বলে এবং মুমিনদের মধ্যে যারা মুমিন আছে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে, হিংসা বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো যারা সৃষ্টি করে, এই উদ্দেশ্যে যারা মসজিদ প্রতিষ্ঠা করে। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবল। তৃতীয় নম্বর বলেন, আর সেই অবস্থার ব্যবস্থা করে যে পূর্বে হইতেই আল্লাহ তাআলা উদ্দেশ্য সাধনের আমাদের কোনো উদ্দেশ্য নেই। তারা বলে যে কি? ওয়ামান আরাদা ইল্লাল হুসনা, উদ্দেশ্য শুধুই আমাদের ভালো উদ্দেশ্য। কি উদ্দেশ্য? কোন উদ্দেশ্য বলেন? ভালো উদ্দেশ্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। ও মিথ্যাবাদী। ও কি বিবাদী? মিথ্যাবাদী। ও মিথ্যাবাদী। কারণ ওর উদ্দেশ্য তিনটা। কয়টা? এই তিন উদ্দেশ্য যদি কোনো মসজিদ নির্মাণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই মসজিদ নির্মাণ করে, মসজিদে জেরারা, কোন মসজিদ বলেন? জেরারা। এখানে একজন সাহাবী ছিল, বদরের সাহাবী, ওই মুনাফিকদের ধোঁকায় এই তিন গুণ বিশিষ্ট যদি কোনো মসজিদ নির্মাণ হয়ে থাকে, যে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, মুসলমানদের মধ্যে বিভক্ত। কি বিভক্ত বলেন? বিভক্ত। আল্লাহ তাআলা বলেন, লা তাকুমু ফীহি আবাদান, ওই মসজিদে তুমি নামাজ পড়বা না। ওই কোন মসজিদে? যার ভিত্তি কিসের কারণে বলেন?
মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, কাটাকাটি, মারামারি, হিংসাক্ত, আর কি ইসলামের ক্ষতি সাধন। ইসলামের কি ক্ষতি সাধন? কি সাধন বলেন? ইসলামকে যারা ক্ষতি করার জন্য উদ্দেশ্য করে মসজিদকে বানাইছে, নির্মাণ করছে, উপরে কথাবার্তা বলে এবং মুমিনদের মধ্যে বিভাদ সৃষ্টি করে হাঙ্গামা বাধায়, দাঙ্গা বাধায়, আর কি বলে আল্লাহর এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কি করে জিহাদ, যুদ্ধ ঘোষণা করে দেয়। কি দেয়? যুদ্ধ ঘোষণা করে দেয়। আর তারা বলে হলফ করে তারা বলতে থাকে, হলফ মানে কসম করে তারা বলতে থাকে, আরাদনা ইল্লাল হুসনা, আমাদের উদ্দেশ্য ভালো। বলে কেমন ভালো? যখন কুবার এই মসজিদ নির্মাণ করে রাসূলকে যে বোঝানো হলো, ওগো আল্লাহর রাসূল, ওই এই জিরারার অঞ্চলের কিছু দুর্বল মুসল্লি আছে যারা এখানে আসতে কষ্ট হয়, কিলোর পর কিলো হাঁটতে, কিছু দুর্বল মুরব্বী আছে, শায়েখ আছে যারা বিরুদ্ধ, তাদের আসতে কি হয়, কষ্ট হয়। কাজেই আমরা সেই উদ্দেশ্য যাতে কিছু দুর্বল জয়ীফ মানুষ যাতে সেখানে নামাজ পড়তে পারে, কি পড়তে পারে, নামাজ পড়তে পারে, এই জন্য আমরা মসজিদ নির্মাণ করছি। তবে যদি আপনি একদিন আসেন, আপনি কি আসেন, আপনি একদিন এসে নামাজ পড়বেন এবং কি করবেন, দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাবুকের যুদ্ধ কি প্রস্তুতি নিচ্ছিলেন। কোন যুদ্ধে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে তোমাদের মসজিদে তাশরিফ নিব, তোমাদের মসজিদে যাইব। কোন যুদ্ধ বলেন? তাবুকের সফর শেষ করে যখন রাসূল ফিরে আসলেন, খবর পাঠালেন রাসূলের জামা আনার জন্য, খুতবার জন্য আলাদা, শুক্রবারে আলাদা একটা প্রস্তুতি নিতেন। কি নিতেন? রাসূল জামা আনার জন্য পাঠালেন। সাথে সাথে জিবরাইল আমিন আয়াত অবতরণ করে দিলেন। এই আয়াতগুলো যে মুহাম্মদ আপনি ওখানে নামাজ পড়তে যেতে পারেন না, কারণ তাদের উদ্দেশ্য কিনা ভালো না। মসজিদে জেরারা কি জন্য তারা বানাইছিল, যে এই মসজিদ নির্মাণ করলো যে যেই সাহাবী, কোন সাহাবী বলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার গোসল ফেরেশতারা করাইছেন। কি করাইছেন? কে করাইছেন বলেন? ফেরেশতা করাইছেন। তার বাবা আবুল আবুল কি একজন ধর্মযাজক পাদ্রী ছিলেন। সেই ইহুদি খ্রিস্টান ধর্মের উপর অবিচাল ছিলেন। কি ছিলেন? অবিচাল ছিলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে তাশরিফ আনলেন, তখন রাসূলকে বিভিন্ন ভাবে প্রশ্ন করতে লাগলেন। রাসূল সুনিপুণভাবে, সুন্দরভাবে, সাবলীলতার সাথে তার প্রশ্নগুলো উত্তর দিতে লাগলেন। কি দিতে লাগলেন? উত্তর দিতে লাগলেন। সে কোন কর্মেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে চাইল না। রাসূলের কথা কি মানতে চাই না। এক পর্যায়ে রাসূল কি বলে, তুমি তোমার আর আমার মধ্যে যে মিথ্যাবাদী হবে সে কি হবে? সে যেন দেশান্তর হয়। কি হয়? সে যেন তার জন্ম মাতৃভূমি ছেড়ে অন্যত্র যে মৃত্যুবরণ করে। এই কথা বলে কার পিতা? বিখ্যাত সাহাবী, যেই সাহাবীর গোসল করাইছেন ফেরেশতারা। গোসল করাইছেন কি? ফেরেশতারা। সেই সাহাবীর বাবা, সেই কি সাহাবীর বাবা একজন কি ধর্মযাজক, পাদ্রী। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, আমি সর্বক্ষণই তোমার বিরুদ্ধে কাজ করব, কাফের মুশরিকদের সাথে কাজ করব। তোমার বিপক্ষে যেই গ্রুপ থাকবে সেই গ্রুপের সাথে আমার কাজ হবে। তোমার সাথে কি আমার বোঝাপড়া। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝাবার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু সে বুঝতে অক্ষম, নির্বোধ। সে বুঝতে কি হয়নি, সক্ষম হয়নি। সে ওই মসজিদের ওই কিছু কাফেরদেরকে নিয়ে, মুনাফিকদেরকে নিয়ে
তাদেরকে মসজিদের বিপরীত কুবায় যে মসজিদ আছে এই মসজিদের বিপরীতে একটা কি মসজিদের নাম দূরে বর্তিতে একটা মসজিদ নির্মাণ করে, সেই মসজিদের নাম জেরারা। সেই মসজিদের নাম কি? এর নেতৃত্ব দেন কে? হানজালার রাদিয়াল্লাহু তাআলার পিতা। উনি একজন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ধর্মযাজক হিসেবে এলাকায় প্রসিদ্ধ লাভ করে। কি করে? প্রসিদ্ধ লাভ করে। অথচ সেখানে মসজিদ নির্মাণ করা হলো, তার পরামর্শ কর্মে রাসূলকে বলা হলো, কয়েকজন সাহাবী রাসূলকে যে বললেন, ওগো আল্লাহর রাসূল, তাকে বুঝালেন, আপনি যদি এই মসজিদে জেরারায় এসে নামাজ পড়েন, একদিন যদি দোয়া করেন, তাহলে এখানে আমরা মসজিদ নির্মাণ করছি উদ্দেশ্য ওই যে বলছে ইন আরাদনা ইল্লাল হুসনা, আমাদের উদ্দেশ্য ভালো। কিছু মুরব্বী আছে, কিছু জয়ীফ লোক আছে যারা দূরের মসজিদে যে নামাজ পড়তে পারে না, এই জন্য তাদের জন্য মসজিদ নির্মাণ করছি। তাদের জন্য কি? তাদের জন্য মসজিদ নির্মাণ করছি। কত দূর যেতে পারে না, এটা কষ্ট হবে, এই জন্য তাদের জন্য মসজিদ নির্মাণ করছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, ও বড় মিথ্যাবাদী। কিবার দি বলেন? আল্লাহ বলছেন মিথ্যাবাদী, কারণ মসজিদ নির্মাণ হয়েছে মুসলমানদের ক্ষতি করার জন্য। কার পরামর্শ? খ্রিস্টানদের ধর্মযাজক অর্থাৎ আমাদের প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এর পিতা। এক পর্যায়ে রাসূলের দোয়ার কারণে সে দেশান্তর হয়ে রোমে কি হয়েছেন? সফর করছেন। রোম ফারস্য দেশে তার মৃত্যুবরণ হয়েছে, রোমে তার মৃত্যুবরণ হয়েছে। যাক, আমি অধিক যাব না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, লা তাকুমু ফিহি আবাদা, হে রাসূল, এই তিন গুণ যাদের মধ্যে আছে, কয় গুণ? এই তিন গুণের ভিত্তিতে যারা মসজিদ নির্মাণ করেছে সেই মসজিদে আপনি নামাজ পড়তে পারেন না, কখনোই না। কি কইছে? ফিহি আবাদা, কখনোই পড়তে পারবেন না। কয়টা গুণ বলছে? তিন গুণ। লা মাসজিদুন উসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, ওই মসজিদ আপনি নামাজ পড়বেন কোন মসজিদে? যার শুরুটাই হয়েছে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। শুরুর থেকে আহাক্কু আন তাকুমা ফিহি, সেই মসজিদ বেশি হকদার, সেই মসজিদ কি? অধিক হকদার। আপনি ওই মসজিদে নামাজ পড়বেন মানে ওই মসজিদে নামাজই পড়তে পারবেন না। আপনি ওই মসজিদে কি নামাজ পড়তে পারবেন না। এরপরে বলেন, শেষের অংশে বলেন, রিজালুন ইউহিব্বুনা আইয়াত্তাহহারুন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াত্তাহহারুন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। বলে এই মসজিদের কুবার মসজিদে যারা আছে তারা কি আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে। বলে এখানে যারা আছে তারা এমন পবিত্রতা তহরত অর্জন করে যে ডিলা কুলুপ ব্যবহারের পরে আবার পানি ব্যবহার করে কি করে? আইয়াত্তাহহারুন, তারা পবিত্র। ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে আল্লাহ তাআলা পবিত্রকারীদেরকে ভালোবাসেন। বলে কুবার মসজিদের মুসল্লিদের আলাদা কি গুণ ছিল? সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুখারীর মধ্যে বলেন, তাদের গুণ ছিল তারা কি পেশাব পায়খানা করার পরে তারা ডিলা কুলুপ ব্যবহার করত, এরপর আবার বাড়তিভাবে পবিত্রতা অর্জন করার জন্য পানি ব্যবহার করত। তাদের সম্পর্কে বলেন আল্লাহ তাআলা আইয়াত্তাহহারুন, যে আল্লাহ তাআলা তারা পবিত্র। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলাও পবিত্রকারীদেরকে কি বাসেন? ভালোবাসেন। কাজেই আপনি যেই মসজিদে নামাজ পড়ার জন্য রওনা হচ্ছেন, যাবেন, ও মসজিদে নামাজ চলবে না। এইটাই হয়েছে কোন সময়? ভালো করে বোঝেন, রাসূলের যুগে, এই যুগেও যদি এমন কোন মসজিদে নির্মাণ হয়,
এই যুগেও যদি এমন কোন মসজিদ নির্মাণ হয়, কয়টা গুণ বলেন? 3টা গুণ। 1 নম্বর, মুসলমানদেরকে জিরারা ওয়া কুফরা, যে মসজিদ নির্মাণ করেছে উদ্দেশ্য ইসলামের ক্ষতি করার জন্য। কি করার জন্য? ইসলামের ক্ষতি করার জন্য। 2 নম্বর কি? তারা কুফরি কথাবার্তা বলে, ওয়াতাফরিকাম বাইনাল মুমিনিন, এবং মুমিনদের ভিতর দাঙ্গামা বাধায়। কি বাধায়? হাঙ্গামা বাধায়, হিংসা বিদ্বেষ বাধায়। মুসলমান ভালো করে বোঝো, মসজিদ বানানোর আগে, নির্মাণ করার আগে শতবার ভাবো, শতবার চিন্তা করো, এই মসজিদ নির্মাণ করার কারণেই কি আমাকে জাহান্নামে যেতে হবে নাকি? একথা আল্লাহ তাআলা বলছেন। তুমি মসজিদ নির্মাণ করছো যে আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারা ফি নারি জাহান্নাম। এ মসজিদ নির্মাণকারী, তোমার মসজিদ নির্মাণ করার কারণটাও জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, হে মসজিদ নির্মাণকারী, তোমার এই মসজিদ নির্মাণ করাও তোমার জাহান্নামে যাওয়ার কি হতে পারে? তুমি মসজিদ একটা নির্মাণ করলে যার কোনো তদারকিতে নেই, যার কোনো খেদমত নেই, যা পরিষ্কার নেই, পরিচ্ছন্ন নেই, অনুপযুক্ত করে রাখো, যে বলে শাফা জুরুফিন হানি হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম, যেই ওই মসজিদ নির্মাণ করার কারণে তোমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য মসজিদ নির্মাণ করতে গেলে শতবার ভাবতে হবে, শতবার চিন্তা করতে হবে। জামার মসজিদ নির্মাণ করার কারণে এই ঘটনা ঘটছে রাসূলের যুগে। কোন যুগে বলেন? রাসূলের যুগে। রাসূল বলছেন, যদি কেউ মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে কি ঘর নির্মাণ করে। কি করে? আল্লাহ তাআলা বলেন, মসজিদ নির্মাণ করা ও জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। বিপরীত না? হিতে বিপরীত না? বলে কেন? আল্লাহর আইন অনুযায়ী যদি মসজিদ হয় তাহলে সেটা জান্নাতে যাওয়া, জান্নাতের মধ্যে ঘর নির্মাণ হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহর বিধান অনুযায়ী যদি কোনো মসজিদ যদি নির্মাণ যদি না হয়, বলেন কোন মসজিদ যদি এমন হয় যে মুসলমানদের মধ্যে কি ইসলামের ক্ষতি, ইসলামের কি, ইসলামের সৌন্দর্য কি বোঝেন? ইসলামের সৌন্দর্য, জামাত যত বড় হবে আল্লাহ তাআলার কাছে জামাত তত প্রিয় হবে। এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের শিয়ার। এটা কি? ইসলামের শিয়ার। তুমি মসজিদ জেনে শোনো, উঠাই উঠাই মুসল্লিদেরকে বিভক্ত করে 10 জন 20 জন 15 জন মুসল্লি নিয়ে তুমি জুমা চালু করে দাও। এটা কি ইসলামের সৌন্দর্য? এটা কি ইসলামের ক্ষতি না সৌন্দর্য? কোনটা? ইসলামের ক্ষতি। আমাদের অঞ্চলে, আমাদের দেশে প্রতিহিংসামূলক যেই মসজিদগুলো নির্মাণ হয়, বলেন সেই মসজিদগুলো এই আয়াতের অন্তর্ভুক্ত না, এই আয়াতের বাইরে। যদি কোন মসজিদ, তারপরে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াতাফরিকাম বাইনাল মুমিনিন, যদি কোন মুমিনের ভিতর, মুসলমানদের ভিতর কি হয়? 2 নম্বর উদ্দেশ্য হাঙ্গামা, হিংসা বিদ্বেষ বেঁধে যায়, তাহলে ও মসজিদও তো বাদ, ও মসজিদও তো কি। 3 নম্বর বলছেন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য, ষড়যন্ত্র করার জন্য যেই মসজিদ নির্মাণ করা হয়, বলেন এই 3 গুণ যেই মসজিদের মুসল্লিদের মধ্যে থাকবে, সে 5 ওয়াক্ত যদি পাক্কা নামাজি হয়, সেই মুসল্লিরা মুনাফিক। সেই মুসল্লিরা কি? মুনাফিক। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার কথা। সময় সংক্ষেপ, কথা অনেক লম্বা, সব বলে শেষ করতে পারবো না। সব বলে কি শেষ করতে পারবো না। তাহলে বলেন, যেই মসজিদ নির্মাণে হিংসা বিদ্বেষ মুসলমানের ভিতর বাধায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস
হাদিসের ভিতর বলেন, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এ মুসলমান, কান খাড়া করে শোনো। এ মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কান খাড়া করে শোনো। হিংসা থেকে তোমরা দূরে থাকো, হিংসা থেকে তোমরা দূরে থাকো। বলে কেন? হিংসা এমন এক রোগ। হিংসা কি? এমন এক রোগ, তোমার সমস্ত নেক আমলগুলো কি ফেলে? ইয়াকুলুল হাসানাত, সেগুলোকে হিংসা হাসাদ সেগুলোকে তোমার খেয়ে ফেলবে। বলেন, আমার ভিতর যদি হিংসা থাকে, মসজিদ নির্মাণ করে আর ওই 36 বার হজ করে আর সরমুনায় যায় আর তাবলিগে যায়, কি লাভ হবে? বলেন, ইয়াকুলুল হাসানাত। রাসূল কি বলছেন? যত ভালো কাজ আছে সব ভালো কাজ খেয়ে ফেলবে কে? হিংসায়। হিংসায় আর কোনো বদ আমলের দরকার নেই মুসলমান। একটা আমলই, বদ আমলই যথেষ্ট যে তোমার সমস্ত নেক আমল খেয়ে ফেলে দেবে। রাসূল বলে কেমন খাবে? কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমনি কাঠকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, কিন্তু তোমার ওই হিংসার আগুন তোমার সমস্ত নেক আমল পুড়ে ভস্ম বানায় দেয়। মুসলমান, মসজিদ নির্মাণ করতে গেলে শতবার ভাবতে হবে যে আমার এই মসজিদ নির্মাণ করার কারণে কি আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে কি? আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, ওই মসজিদে আপনি নামাজ পড়বেন না কখনো। কারণ লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। ওই মসজিদে আপনি নামাজ পড়ুন যে মসজিদের শুরু হয়েছে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কোন ভিত্তিতে? যেই মসজিদের মুসল্লিরা কি পুত এবং পবিত্র, আপনি ওই মুনাফিকদের কথা শুনে ওখানে নামাজ পড়তে যায়েন না। আবামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিল খায়র আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারা ফি নারি জাহান্নাম। তবে কি এমন ব্যক্তি উত্তম যে ব্যক্তি ইমারতের ভিত্তি আল্লাহ ভীতির উপর। কার উপর? বলেন, আল্লাহ ভীতির উপর এবং আল্লাহ তাআলা সন্তুষ্টর উপরে মসজিদ কি এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির উপর মসজিদ নির্মাণ করেছে। আর যার ভিত্তি আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরফিন হারিন ফানহারা বিহি ফি নারি জাহান্নাম। আর সেও ইমারত, আর যে ব্যক্তি ইমারতকে মসজিদকে নির্মাণ করেছে, কি করেছে? নির্মাণ করেছে কিসের জন্য? যে তাদের সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য, যে অমুকরাও বেটা। আমাদের এলাকায় মসজিদ নির্মাণ হয় কেমন? আমাদের এই মসজিদ পরিচালনা কোরআন হাদিস সম্মত হয় না। কি হয় না? মন চাহি মতো হয়। এই জন্যই ঘন ঘন মসজিদ হয়। কি হয় বলেন? আমাদের এলাকার দেশীয় মসজিদগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা হয় না বিধায় ঘন ঘন কি মসজিদে নির্মাণ হয়। বলে সেটা কেমন? আসে নামাজ পড়তে, মসজিদ যারা পরিচালনা করে তারা ঠিকঠাক মতো কি পরিচালনা করেন না। আচ্ছা, এক কথায় দুই কথায় বাজে গেছে, বাজে বাড়িতে ফোন দেয়, বাঁচতে দেয়, বিদেশ থাকে কি থাকে, আমাদের নাসির সাহেব বলতে বিদেশ থেকে ফোন দেয়, আরে নামাজ কালাম পড়া কি বাদ দিয়ে দেবো? কাকা কি আইছে? বললো অমুকের মসজিদে আর কতদিন নামাজ পড়বো? হ্যাঁ, তাদের যে ব্যবহার, তাদের যে আচরণ। বলে তো কাকা তাহলে কি করতে হবে? বলে তো আমি জায়গা দিচ্ছি রাস্তার পাশে, তুই ইট দে 2 গাড়ি, তুই 20 বস্তা সিমেন্ট দে, এরকম করে গ্যাস গ্যাস করে মসজিদ নির্মাণ করে। কিন্তু মসজিদের তদারকি নেই, নামাজ নেই, কিছু নেই। মসজিদ শুধু আহাকার। এই মসজিদই তোমার জাহান্নামে যাওয়ার কারণ। এই মসজিদই তোমার কি জাহান্নামে যাওয়ার কারণ। এজন্য সতর্ক মুসলমান। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে
যে দোজকের আগুনে পতিত হবে এই মসজিদ নির্মাণ করার কারণেই। তারপর আল্লাহ তাআলা বলছেন, তুমি যতই বুঝাও, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমরা এই কথা বুঝতে সক্ষম হবে না। যারা জালেম, অনাচার, পাপিষ্ঠ, কোরআন হাদিস সম্মত যারা চলে না, তারা এই কথাগুলো বুঝতে সক্ষম হবে না। তাদের কপালে কি নেই? হেদায়েত নেই। কাজেই আমরা নতুন করে মসজিদ নির্মাণ করতে গেলে শতবার ভাবি। আমি যে এই বিষয় বয়ান করলাম, আসলে এই বিষয় আমার বয়ান করার উদ্দেশ্য ছিল না। আবার নিজের থেকে আজকে পড়তে পড়তে দেখলাম এখানে চলে আসলাম, বললাম যে এই বয়ানটা করার দরকার। এই এলাকায় যেই পরিমাণ মসজিদ নির্মাণ হচ্ছে সব হিংসা বিদ্বেষের কারণে, এইটাই জাহান্নামে যাওয়ার কারণ। আমার কাছে মনে হলো এই মেসেজটা আগে এই মানুষের কাছে আমার পৌঁছানোর দরকার, নাহলে কিয়ামতের ময়দানে হয়তো আমি ধরা খেতে পারি, আমি হুজুর। এই জন্যই বললাম, এই জন্য মসজিদ নির্মাণ করতে গেলে শতবার ভাববেন, শতবার উলামায়ে কেরামের পরামর্শ নেবেন। কি কারণে মসজিদ করছেন, কোন কারণে করছেন, এটা উলামায়ে কেরামের কাছে পরামর্শ নিন। তাহলে আপনার মসজিদ নির্মাণ করাই হতে পারে কি জাহান্নামে যাওয়ার কারণ। যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করে দিন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।